পরিচিত সূরার সাথে কি ঠিক আছে না? তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা, প্রত্যাবর্তন করা। আমরা আজকে ফিরে আসবো, প্রত্যাবর্তন করব কার দিকে? ইলাল্লাহ। কার দিকে? আল্লাহর দিকে। তাওবা করলে খুশি হন কে? আল্লাহ রাসূল সাহাবা আজমাইনদেরকে বললেন, আমি দৈনিক 100 বারের উপরেও তাওবা করে থাকি। রাসূল যদি দৈনিক 100 বার তাওবা করেন, আমরা কয়বার করা দরকার? রাসূল তো ছিলেন নিষ্পাপ, কোনো গুনাহ তার ছিল? আমাদের গুনাহগার বান্দা, গুনার কোনো শেষ নাই, পাহাড় সম পরিমাণ গুনাহ আমাদের মাথার উপরে, ঠিক কিনা? আল্লাহর রাসূল কোনো গুনাহ নাই, তারপরেও যদি 100 বার করে থাকেন, এবার আমাদের মতো নাখান্দা গুনাহগার কতবার তাওবা করা দরকার আপনারাই বলেন। এই অভ্যাস কি আমাদের আসেনি? আমরা বেশি না পারি অন্তত দৈনিক 100 বার। আমি একদিন তালিমে বলেছি যে আমাদের নামাজের ওয়াক্ত কয়টা? 5টা। তাহলে 5 20 100। আমাদের হাতে সময় থাকলে, সুযোগ থাকলে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে তাওবা করতে পারবো না? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আমরা কি 20 বার করে তাওবা করতে পারবো না? তাহলে তো আমাদের দৈনিক 100 বার তাওবা হয়ে গেল। এটা সেই সূরা। আমি ওই ব্যাখ্যা বিশ্লেষণ যাব না, শুধু মূল কথাগুলো আপনাদেরকে আমি বলে দিব। এই সূরার শানে নুজুল, এই আয়াত যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। এই সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের আসবাবুন নুজুল, শানে নুজুলটা আমি একটু বলে দিই সংক্ষেপে। মুফাসসির কেরাম বলেছেন, এটা মদিনায় থেকে যাওয়া মক্কার আনসারদের ব্যাপার, মুহাজিরদের ব্যাপারে বলেছেন। এটা হলো বাইয়াতে আকাবা, যে সমস্ত সদস্যরা ছিল তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এই সূরাতুল তাওবার 111 নম্বর আয়াতটা নাজিল করছেন। যে আকাবা শব্দের অর্থ হচ্ছে পর্বতাংশ। আকাবা শব্দের অর্থ কি? পর্বতাংশ, যেটা মিনা জামরাই মাঝামাঝি জায়গায় যে পর্বতটা আছে। আলহামদুলিল্লাহ এই বছর দেখে এসেছি উমরায় যাওয়ার পরে, এটাকেই আকাবা নামে বলা হয়েছে, আখ্যায়িত করা হয়েছে। এখানে আকাবার প্রথম শপথ, যেখানে বিশ্বনবীর হাতে 6 জন লোক বায়াত গ্রহণ করেছেন।